রোগীর মৃত্যুতে রামপুরহাট মেডিকেল কলেজে ধুমধুমার পরিস্থিতি। প্রাণ বাঁচালে হাসপাতাল থেকে পালালেন ডাক্তার ও নার্সেরা। চিকিৎসার গাফিলতির অভিযোগে বিক্ষোভ মৃতের পরিবারের। মারধরের চেষ্টার অভিযোগ মৃতের পরিবারের বিরুদ্ধে। আর এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য ইতিমধ্যেই পালিয়ে গিয়েছেন ডাক্তার ও নার্সরা। প্রাণে বাঁচতে হাসপাতাল থেকে পালালেন ডাক্তার ও নার্সেরা। চিকিৎসার গাফিলতির অভিযোগে বিক্ষোভ পরিবারের তরফে। অন্যদিকে ডাক্তার হসপিটাল কর্তৃপক্ষ তারা কিন্তু জানাচ্ছে যে সমস্ত রকম চিকিৎসা দেওয়া হয়েছিল। এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, রোগীর মৃত্যুতে রামপুরহাট মেডিকেল কলেজে ধুমধুমার পরিস্থিতি। প্রাণের বাঁচতে হাসপাতাল থেকে পালালেন ডাক্তার ও নার্সেরা। ঠিক কি ঘটনা ঘটেছিল? অনন্যা, সকাল থেকেই যে খবরে মূলত আমরা নজর রেখেছিলাম, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এবং তুমি জানো যে সকাল থেকেই মূলত দিনভর আমরা কিন্তু সেই খবরে চোখ রেখেছি এবং দেখাচ্ছি। দেখো, গতকাল রাত্রে যে ঘটনা ঘটেছে রামপুরহাট হাসপাতালে, রীতিমতো উত্তপ্ত অশান্ত একটা পরিবেশ। দেখো, যেটা জানা যাচ্ছে, অভিযোগ যেটা যে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর যিনি মারা গেছেন তার পরিবারের লোকজনরা চড়াও হয় হাসপাতালের যারা স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্সদের উপর। এবং রীতিমতো বলা যেতে পারে যে ছবি একেবারেই উত্তপ্ত একটা পরিবেশের ছবি। প্রাণ বাঁচাতে কার্যত বলা যেতে পারে যে হাসপাতালের খোদ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রামপুরহাটের সেখানকার কর্তব্যরত ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের কিন্তু ছুটে পালাতে হয়। দেখো, অবশ্যই মুহূর্তের মধ্যে কিন্তু অশান্তর পরিবেশ, উত্তপ্ত পরিবেশ তৈরি হয়ে ওঠে। তারপরেই খবর যায় রামপুরহাট থানায় এবং রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে, পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনে। দেখো, যেটা অভিযোগ, যেটা যিনি মারা গেছেন তার নাম হচ্ছে সাবিনা বিবি, রামপুরহাট মহকুমা এলাকারই বাসিন্দা। তিনি নাকি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের যে পরিবার দাবি করছে যে তাকে চিকিৎসা কিন্তু ঠিকঠাক সঠিকভাবে হয়নি। যারা সিনিয়র ডাক্তার তারা নাকি ছিলেন না, জুনিয়র চিকিৎসক দিয়ে ট্রিটমেন্ট করানো হয়েছে। অর্থাৎ চিকিৎসার একটা গাফিলতির অভিযোগ সামনে এনে নাকি সেই রোগী কিন্তু মারা গেছে। এই নিয়েই কিন্তু ধুমধুমার পরিস্থিতি, অশান্তির পরিবেশ। যদিও এই সামগ্রিক ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ, বিশেষ করে রামপুরহাট যে হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের সঙ্গে আমরা কথা বললাম, তারা যেটা বলছেন যে অভিযোগ আনা হচ্ছে সেটা একেবারেই সঠিক নয়। তবে যেহেতু সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটেছে, পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ। কি কারণে মৃত্যু হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তারপর তারা বিষয়টা কিন্তু সামনে কিন্তু নিয়ে আসবেন। সব মিলিয়ে অবশ্যই মঙ্গলবার যে রাত, সে রাতে কিন্তু অশান্ত হয়ে ওঠে রামপুরহাট মেডিকেল কলেজ। রীতিমতো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু সামনে আসছে। তার কারণ দেখো অনন্যা, সকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছি, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলেন যে পরিবারের লোকেরা তারা দাবি করছে যে যেহেতু সিনিয়র ডাক্তারেরা ছিল না সেই জন্য এই রোগীর মৃত্যু হয়েছে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।